আমি দলমত নির্বিশেষে সবাইকে ভালোবেসেছি। আমার এই ফরিদগঞ্জে 5 আগস্টের পর কেউ আমার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেন নাই। প্যারোলে অস্থায়ী মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক। শুক্রবার 16 জানুয়ারি সকাল 9টায় ঢাকার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 8 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তিনি নিজ এলাকা ফরিদগঞ্জ আসেন। পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে তাকে মায়ের জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। শুক্রবার বাদ আসর ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাশিয়াড়া জমাদ্দার বাড়িতে মরহুমা বদরুন্নেসার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজের জানাজায় অংশ নিয়ে মাহফুজুল হক আবেগাপ্লুত কণ্ঠে তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান। আমার মা যদি মায়ের কথায় যদি কখনো কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে সবাই ক্ষমা করে দিবেন। আমার মা সবাই আমার মাকে ভালোবাসতেন, জানি আমার মা একজন পর্দাশীল নারী ছিলেন। আমার মা অনেক বিনয়ী, অনেক পর্দাশীল ছিলেন। আমার মা আমার মা অনেক বিনয়ী ছিলেন। সবাই দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন। জানাজায় সাবেক মেয়র মঞ্জিল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও দলমত নির্বিশেষে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফুজুল হকের মা বদরুন্নেসা বৃহস্পতিবার 15 জানুয়ারি দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা যায়, কারাগার থেকে পুলিশ পাহারায় ফজলুল হককে বাড়িতে আনা হলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর সন্তানকে এক নজর দেখতে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গত বছরের 8 অক্টোবর রাতে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মাহফুজুল হককে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। আমি আসলে আপনারা জানেন, আপনাদের সমাজে নেতৃত্ব দিয়েছি। আমি দলমত নির্বিশেষে সবাইকে ভালোবেসেছি। আমার এই ফরিদগঞ্জে 5 আগস্টের পর কেউ আমার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেন নাই। তার জন্য আমি সকলের কাছে আমি কৃতজ্ঞ। ঢাকা আমি আমার সন্তানকে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম, সন্তান বেড়াতে চেয়েছিল, গিয়েছিলাম। যাওয়ার পর সেখানে আমি গ্রেপ্তার হই। তাই আজকে আমি সে কারাগার থেকে আমার মাকে এইভাবে এসে আমাকে দেখতে হবে কখনো আশা করি নাই। হয়তো আমার ভাগ্যে ছিল। তা আমি সবার কাছে অনুরোধ করব, আমি দলমত নির্বিশেষে সকল রাজনীতিবিদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, সকল জনতার কাছে অনুরোধ জানাচ্ছি। আমি যেহেতু কখনো হিংসা রাজনীতি করি নাই, নোংরা রাজনীতি করি নাই, আমি যেন আমার মায়ের মতো আমার বাবাকে এইভাবে পেতে না হয়। তাই আপনাদের সহযোগিতায় আমি যেন মুক্ত হয়ে আমার বাবার কাছে আসতে পারি। আমার সন্তানগুলা অবুঝ, শিশু বাচ্চারা, আমি সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, সরকারের সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। তাই সবাই আমার বাড়ির চাচা জেঠারা রয়েছেন, চাচি জেঠিরা যারা পর্দাহালে রয়েছেন, আমার মায়ের সাথে চলেছেন। আমার মা যদি মায়ের কথায় যদি কখনো কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে সবাই ক্ষমা করে দিবেন। আমার মা সবাই আমার মাকে ভালোবাসতেন, জানি আমার মা একজন পর্দাশীল নারী ছিলেন। আমার মা অনেক বিনয়ী, অনেক পর্দাশীল ছিলেন। আমার মা অনেক বিনয়ী ছিলেন। তাই সবাই দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন। আমার বাবা, আমার 2টি ভাই কাতার থেকে চলে এসেন, আমার ছোট ভাই রিমন, আমার ভাই মাহমুদ, আমার বড় ভাই। সবাই জানেন বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আমার ভাইগুলারে রেখে গেলাম, আপনি আমার ভাই বোন গুলাকে দেখবেন। আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবাকে দেখবেন, আমার সন্তানগুলাকে দেখবেন, আমার মুক্তির ব্যবস্থা করবেন। তাই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং মন সরকার সবার তো মোটামুটি এই পুকুরটা মনে করেন, হ্যাঁ,
পুরা পুকুরটা দুধ কি বলে নষ্ট 1 ফুটা 6 না সিমদের আমি মনে করতে আমার যে শরীরে রক্তগুলো একদম দুধ তাহলে ওই রক্তের ফুটা যদি আমার খাদ্যে আশা ঢুকে তাহলে সব নষ্ট আমি নামাজ যা হজ দেখা যত কিছু আমার হবে না কিন্তু নামাজ পড়লাম যে এই জন্য লাস্টে